আমাদের আমির এবং চরমনাই পীর একসাথে বসছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। এটা আরো আগে হইলে আমাদের জন্য মনে হয় ভালো হইতো। এখন এটা হয়েছে, যদি এটা চূড়ান্ত ভাবে আসে তাহলে আমরা ধন্য হব। ঐক্যের দিকে যাচ্ছে, কিন্তু ঐক্য সম্ভব না, কারণ তাদের লোভ বেশি, দুই দলেরই লোভ লালসা বেশি, এবং দেশের জন্য কারো করার ইচ্ছা নাই। নিজেদের সবাই নিজেদের আগের গোছায়। এই পর্যন্ত কাউকে দেখলো, কোন রাজনীতিবিদকে দেখলাম না দেশের জন্য কাজ করার জন্য। দেশের মানুষের কথা কেউ ভাবে না। প্রিয় দর্শক, দেখতেছেন এক মুরব্বী দাঁড়িয়ে আছে, আমরা একটু মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি একটু উপরের দিকে যাই, নাহলে আপনার ফেস পাবো না, এবার ফেসটা ভালো পাবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গতকালকে যে জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বসছিলেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আসলে যদি আমরা মুসলমান এবং একত্রিত হয়ে ভালো কিছু একটা করার চেষ্টা করি, তাহলে বোধহয় করা সম্ভব। আমি মনে করি যে এটা ভালো একটা দিক যাবে আর কি। এটা কি ঐক্য হবে ইনশাল্লাহ আশা করেন? এখন পর্যন্ত যতটুকু পাইছি সংবাদ, যে ঐক্য হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে কি সামনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ইসলামের দিকে যাচ্ছে না অন্য কোনো দিকে যাচ্ছে? এখন যদি দেখা যায় আমাদের ইসলামিক দলগুলো সব একত্রিত হয়, তাহলে আশা করা যায় একটা কিছু ইসলামিক দিকে যাবে। জামাতের আমির আর চরমনাই পীর যে একসাথে বসছেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা আমার কাছে নরমাল লাগছে, নরমাল দৃষ্টিতে লাগছে। ইসলামিক দলগুলো কি একজোট হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? না, আমি মনে করি যে এটা একসাথে মানে একসাথে হওয়ার কোনো দেখতেছেন আর কি, হবে না। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? জামাতের আমির আর চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আমি আলহামদুলিল্লাহ ভালো দৃষ্টিতে দেখতে পাচ্ছি। সামনে কি ইসলামিক দলের কোনো জোট আসতেছে কিনা? সামনে ইসলামিক দলের জোট আসার সম্ভাবনা আছে, কিন্তু তাদের কর্ম যে কাজগুলি হচ্ছে আর কি, এগুলির উপরে যদি আরো জোর করতে পারে, তাহলে ইসলামিক জোট আসার সম্ভাবনা বেশি। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছিলেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? অবশ্যই এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি, কারণ এই প্রথম একটা সুযোগ হয়েছে বাংলাদেশের ইসলামী দলগুলো একসাথে হওয়ার, এবং দুইটা মেরু ছিল এতদিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যের অনেক ঘাটতি ছিল। এই বৈঠকটার মধ্য দিয়ে অন্তত এই ঘাটতিটা পূরণ হয়েছে, অনেকের আশা পূরণ হয়েছে। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বসছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা ভালো দৃষ্টি। তো ইসলামিক দলগুলো কি একজোট হবে বলে আপনি বিশ্বাস করেন? আশা তো করি, অন্ত যদি এরা না হয় তাহলে তো কিছু করার নেই। ইসলামিক দলগুলো যদি একজোট হয়, তাহলে কি আপনি কি ইসলামিক দলে ভোট দিবেন? ইনশাল্লাহ আশা করি। কোন দলে ভোট দিবেন? আল্লাহ জামাত ইসলাম হোক আর ইয়া হোক, দুটোটা এক যদি হয় তাহলে তো এক জায়গায় পাইব। জামাতের আমির এবং চরমনাই পীর যে একসাথে বৈঠক করছেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা তো যদি তারা মিলিত ভাবে দেশের জন্য একটা ভালো কিছু করে, এটা তো ভালো, এটা খারাপ কিছু না। আপনি দেশে একটা সুস্থ পরিবেশের রাজনীতি হোক, একটা ভালো পরিবেশ তৈরি হোক, এতে করে দেশের এবং জনগণের সবারই মঙ্গল হবে। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বসছে বৈঠকে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আমি তো বিষয়ে এটা জানি না ভাই, এখন আমি আপনারা কিভাবে খুলে বলবো ব্যাখ্যাটা? না, চরমনাই পীর আর জামাত ইসলামের আমির একসাথে বসছে, জানেন কিনা? হ্যাঁ জানি তো। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা ওরাই বুঝে, আমি আর কি কম, আমি রাজনীতি সম্পর্কে বুঝি কম। আপনি কি ভালো দৃষ্টিতে দেখতেছেন না খারাপ দৃষ্টিতে দেখতেছেন? ভালো দৃষ্টিতে দেখতেছি। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? তারা নিজেরা দল ক্ষমতা আসার জন্য একটা করতে চাইতেছে, সমঝোতা করতে চাইতেছে, যার কারণে তারা দলে আসার জন্য চেষ্টা করতেছে। তারা অবশ্যই এটা ভালো দিক, কারণ তারা নিজেরা যদি এক হয়ে যদি মনে করেন দেশ শাসন করতে পারে জামাত এবং ইয়েরা, তাহলে তো অবশ্যই দেশের জন্য ভালো হবে। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বসছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আমরা তো সাধারণ মানুষ, আসলে ওটা বলতে পারি না, বুঝছেন কি গেছে। আমরা তো সাধারণ মানুষ একটাই কথা হচ্ছে, দেশে শান্তি আসবে যে দল আসলে, ওই দলে জনগণ চায়, ওই দলে চায়। এটা হোক বিএনপি, হোক জামাত, হোক চরমনাই, শান্তি বা মানুষ যেন মনের কথাগুলো বলতে পারে, এবং কি সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এবং কি চাঁদা মুক্ত দেশটা যেন থাকতে পারে, ওইটাই জনগণ চায়। ওনারা যে বসছে, এটা কি ইসলামিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওটা দেখা যায়, ঐক্য হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বসছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন? আমি এটা বুঝি নাই। এখন
রাজনীতি কিছু কথা আচ্ছা, রাজনীতি কিছু বলতেছেন না। জামাতের আমির এবং চরমনাই পীর বৈঠক করছেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা ভালো একটা ইসলামের জন্য, হ্যাঁ, এটা ভালো একটা পদক্ষেপ। তবে ইসলামী দলগুলা যে আরো আগে এক হইতো তাহলে ইসলামের জন্য, দেশের জন্য ভালো হইতো। কোনো কি ঐক্যের দিকে যাচ্ছে কিনা? ঐক্যের দিকে যাচ্ছে কিন্তু ঐক্য সম্ভব না, কারণ তাদের লোভ বেশি, দুই দলেরই লোভ লালসা বেশি, এবং দেশের জন্য কারো করার ইচ্ছা নাই। তো নিজেদের সবাই নিজেদের আগের গুছায়। এই পর্যন্ত কাউকে দেখলো, কোন রাজনীতিবিদকে দেখলাম না দেশের জন্য কাজ করার জন্য। দেশের মানুষের কথা কেউ ভাবে না। আচ্ছা, জামাত এবং চরমনাই, দাঁড়ান, লোভ বলছেন না, জামাত এবং চরমনাই কি কি লোভ বা কি কি ভুলগুলো আছে আপনার দৃষ্টিতে? কি কি লোভ, কি খুব ভুলগুলো আছে, এগুলো তো বিস্তারিত বলা যাবে না। হ্যাঁ, আছে দৃষ্টিকোণ থেকে, কারণ জনগণের কথা, গরিব মানুষের কথা কেউ ভাবে না। সবাই শুধু ক্ষমতায় গেলে নিজের আখের গোছানোর কথাই ভাবে। আচ্ছা, এই দুটাকে তো আপনি খারাপ বললেন, তাহলে সামনে আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চাচ্ছেন? বাংলাদেশের কোন দল কেনা, আমরা যখন নিজেরা ভালো হব, কিন্তু বর্তমানে কোন রাজনৈতিক দল জনগণের কথা ভাবে না, কেউ না। এখন শুধু আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ যদি ফেরেশতা পাঠায় দেয় তখন ভালো হবে, আর কেউ ভালো করতে পারবে না। এটা কিন্তু আরব জাহানেও কিন্তু বলছিল ফেরেশতা পাঠা দিলে, কিন্তু ফেরেশতাদের কিন্তু আল্লাহ জমিনে চাষ করে নাই, করছে কি মানুষ দিয়া। এবং বাংলাদেশে কোন দলটা আছে যে যারা আসলে এই জমিনে ন্যায় বিচার ইনসাফ কায়েম হবে? এরকম কোন দল আমি বাংলাদেশে এই পর্যন্ত দেখি নাই। তাহলে একটু দেখার চেষ্টা করেন। ধন্যবাদ। গতকালকে জামাতের আমির এবং চরমনাই পীর বৈঠকে বসছিলেন, এটা কি জানেন? আমি সঠিক জানি না, আমি ব্যস্ত থাকি। চরমনাই পীর এবং জামাতের আমির বৈঠকে বসছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? সঠিক আমি জানি না, তবে যদি বসে থাকে ভালো। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছিলেন, এটা কি জানা আছে? এটা শিওর জানা নেই। যদি বৈঠকে বসেই থাকে তাহলে এটা কোন দৃষ্টিতে দেখা হচ্ছে? এটা আমি বলতে পারবো না। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছে, এটা কি জানেন? জি। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইসলামিক দলগুলো কি ঐক্যের দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? তাই তো দেখতেছি। চরমনাই পীর এবং জামাতের আমির একসাথে বৈঠক করছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এগুলো ভাই আমি কোনো দৃষ্টিতে দেখিনি, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠক করছেন, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? ভালো, ইসলামী দলগুলো কি ঐক্যের দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আশা করা যায়, আশা করা যায়। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো হবে। এই চরমনাই পীর আর জামাত যে বৈঠক করছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো একটা কথা, ভালো একটা খবর। ইসলামিক দলগুলো তো ঐক্য হবে ইনশাল্লাহ বলে কি হবে দেশের জন্য? ভালো হবে, ইনশাল্লাহ মঙ্গল হবে, ইসলাম কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক শুনুন, বড় ভাই একটু কথা বলি। ব্যস্ত না? ওস্তাদ কেমন আছেন আপনি? আরে ওস্তাদের ভয়তে দৌড় মারে তো। প্রিয় দর্শক দেখতেছেন, আমরা আরো কিছু ভাইয়ের কমেন্টস কাটার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ছোট ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে প্রশ্ন আছে, গতকালকে জামাতের আমির আর হচ্ছে যে মতিউর রহমান চরমনাই পীর একসাথে বসছিলেন নাকি? আচ্ছা, জানে না।